মুক্তি চাচ্ছে। র‍্যাব কি আপনাদের কোনো করছিল, রিমান্ডে নিয়ে কোনো জোরজবরদস্তি করছিল? জি না, ওই সীমাধারে কিছু করে নাই। বিজ্ঞ আইনজ্ঞদের পরামর্শে আমরা জজ করে মিসকেজ করেছিলাম। আজকে সে মিসকেজ শুনানির পরে আমাদের বিজ্ঞ আদালত জজ মহোদয় উনি মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম, ফ্রিজ উঠানোর পরে দেখতেছি না নিজের মুখ বাঁধা। নিজের মাকেও হারালেন এবং খুনের মিথ্যে দায় নিজের কাঁধেও নিলেন। এই দুঃখ কোথায় রাখবেন সাদ বিন আজিজুর রহমান? বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় নিয়ে ঘটনা হচ্ছে যে 10 তারিখে আপনার মাকে হারিয়েছেন। একে একে কেটে গেল প্রায় 2 মাস, আর 2 মাস পরেও সঠিক সিদ্ধান্ত এবং সঠিক বিচার এখন পর্যন্ত কিন্তু পেল না সেই মা মরে যাওয়ার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, আপনাদের হয়তো মনে আছে বগুড়াতে যে ঘটনা ঘটেছিল, মা মারা গেছে, বাবা সামনের থেকে পুলিশ সাজকে ধরে নিয়ে গেছিল, অর্থাৎ তার ছোট ছেলে থেকে। যে গর্ভধারিণী মা তাকে দুনিয়া থেকে এনেছিল, সেই গর্ভধারিণী মাকে তিনি নাকি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আসলে দর্শক, এই সকল তথ্য, সকল ঘটনা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালের সরকারের প্রধান যে পুলিশ প্রশাসন রয়েছে, তারা কিন্তু এখন কোনো অন্যায়, অত্যাচার, সাধারণ মানুষের উপরে জুলুম এগুলো করে না। কারণ সঠিক তদন্ত করে যা বিচার হয় সেই বিচার মতো কাজ করতেছে, আইন অনুযায়ী কাজ করতেছে। এই যখন তার নিজের ছেলেকে ধরে নিয়ে গেল মাকে মারার অপরাধে আসামি করে তার বাবার সামনে থেকে, বাবার নিরুপায়, কিছু করার ছিল না, তাকে ধরে নিয়ে 3 দিনের রিমান্ড দেয়। সেই রিমান্ডে অনেক কিছু তথ্য বের হয়ে আসে। ছেলের রিমান্ডে মাইর খাওয়ার পরে বলে যে আমি আমার মাকে হত্যা করেছি। জবানবন্দিতে এটাই বলে, কারণ সে মায়েরকে অনেক ভয় পেত। সে মিথ্যা কথা বলেছে, তার নিজের মাকে সে হত্যা করে নাই। পুলিশ তদন্ত করে তাকে জেলের মধ্যে রেখে তদন্ত করে, যে তদন্ত কমিটি যে রিপোর্ট দেয় সেই রিপোর্ট অনুসারে মোবাইল ফোনের লোকেশন দিয়ে দেখে যে এই সাদ তার মাকে মারে নাই, মারছে হচ্ছে তাদের বাড়ির কিছু ভাড়াইতে আছে, 3 জন মিলে এই কাজগুলো করেছে। প্রিয় দর্শক, এই ঘটনাটি আপনারা হয়তো অনেকেই দেখেছেন এবং অনেকেই জানেন। আর সে ছিল মাদ্রাসার একজন ছাত্র, আর একজন মাদ্রাসার কোরআন শিক্ষা গ্রহণ করা একজন ছাত্র তার নিজের মাকে সে কখনোই এই কাজ করতে পারে না। কারণ সে নেশা করতো না, সে নেশাদ্রব্য করতো না, খুবই ভদ্র একটা ছেলে ছিল, খুবই নর্ম একটা ভদ্র ছেলে ছিল। সে কখনোই এই কাজগুলো করতে পারতো না। এই কথাগুলো তার নিজের যে প্রতিবেশীরা আছে তারাই কিন্তু বলতো। প্রিয় দর্শক, কতটুকু সত্য এবং মিথ্যা, আমরা চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। দর্শক, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে র্যাব আসামি সাদ বিন আজিজুরকে সন্দেহমূলকভাবে তাকে গ্রেপ্তার করেছিল। তাকে পুলিশ রিমান্ডে নেওয়ার পরেও তার কাছ থেকে কোনো তথ্য উদ্ঘাটন করতে পারেনি, কিন্তু তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাদের বাড়ি থেকে তার মায়ের যে 2টা ব্যবহৃত মোবাইল খোয়া গিয়েছিল এবং রাউটার খোয়া গিয়েছিল, এগুলো পুলিশ উদ্ধার করে। এবং সেই উদ্ধার যাদের কাছ থেকে উদ্ধার করে তারা হলো, একজন হলো মাবিয়া সুলতানা হাসি, যে এই ভিকটিম উম্মা সালমার বাসার 4 তলার ভাড়াটিয়া, এবং তার সহযোগী 2 জন, একজন হলো মোসলেম আর একজন হলো সুমন রায়। এই মোসলেমের কাছ থেকে ওই 2টা মোবাইল এবং রাউটার উদ্ধার করা হয়েছে এবং এরা 3 জনেই স্বেচ্ছায় পুলিশের কাছে এবং বিজ্ঞ আদালতে এসে পৃথক পৃথক স্বীকারোক্তি দিয়েছে এবং প্রত্যেকের স্বীকারোক্তির মধ্যে আজকের এই আসামি
এই নিরপরাধ আসামি সাদ বিন আজিজুরের কোনো সম্পৃক্ততা বা তার কোনো নাম আসে নাই। দিন আপনাকে এবং আপনার বাবাকে র্যাব নিয়ে গেল জিজ্ঞাসাবাদের জন্য, এবং পরের দিন র্যাব আমাদের সামনে আপনাকে উপস্থাপন করলো এবং পুরো জাতির সামনে বললো যে আপনি আপনার মাকে হত্যা করেছেন। এবং এরপর থেকে কিন্তু সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা করেছে। তার 3 দিনের মাথায় আমরা জানলাম যে পুলিশ আমাদেরকে জানালো যে প্রকৃত হত্যাকারী আসলে যে 3 জন, তাদের 3 জনকে তারা শনাক্ত করেছে, তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কিন্তু মাঝখান থেকে আপনাকে আপনার মায়ের হত্যার দায় দিল এবং 15 দিন আপনি আপনার পরিবারের এরকম একটা বিপর্যয়ের সময় আপনাকে কারাগারে থাকতে হলো। আপনি এখন আসলে কি চান বা আপনার কাছে কি মনে হয় যে এই যে অন্যায়টা হলো আপনার সাথে, এটা নিয়ে আপনার আসলে কি বলার আছে? ছোট্ট করে একটু বলবেন। আপনার মতো করে একটু বলেন, সমস্যা নেই। আল্লাহ পাকের শুকরিয়া যে আমাকে নির্দোষভাবে প্রমাণ করা হয়েছে এবং আমি যে নির্দোষ এটা সবার কাছে উন্মোচিত হয়েছে। আর যারা প্রকৃত হত্যাকারী ছিল ওনাদের সর্বোচ্চ শাস্তি হোক, এটা আমার এখন চাওয়া। সেটা অন্য এরকম বিষয়ে আমার কোনো আর চাওয়া পাওয়া নেই। আপনার উপরে যে জুলুম হলো এটার ব্যাপারে আপনি কি চান? উপরে যে জুলুমটা হয়েছে এখন হয়েছে ওই রকম ভাবে আমি কিছু বলতে পারতেছি না। ওই বিষয়ে আমার অভিভাবকদের কাছে আপনারা নিয়ে নেবেন, আমি ওই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। না, এখন তো ধরেন আদালত আপনাকে জামিন দিলেন, কিন্তু এখনো কাগজে কলমে কিন্তু আপনার নাম রয়েছে, একটা দায়ও আছে। সেই দায় থেকে আপনার নিজের মাকে হত্যার যে দায়টা একটা বাহিনী দিচ্ছে এবং যে কারণে কাগজে কলমে এখন আপনার নামটা রয়েছে, সেই দায় থেকে আপনি মুক্তি চান কিনা স্যার, ওইটা একটু বলবেন। হ্যাঁ, থেকে অবশ্যই আমি মুক্তি চাই। আচ্ছা, ওই দিনে যে আপনাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে আসলো একটি বাহিনী, তারপরে কি ঘটনা ঘটেছিল? আমরা তো নানান ঘটনা শুনি সেই বিষয়টা নিয়ে। তারপরে কি ঘটেছে এই বিষয়ে ওই রকম ভাবে আমার কিছু মনে নেই এবং ওই বিষয়ে তেমন আমি কিছু মনেও করতে চাই না। যা হয়ে গেছে হয়ে গেছে। ভাই, আপনি কেন স্বীকার করলেন যে আপনি আপনার মাকে হত্যা করেছেন? আমি কোনো স্বীকারোক্তি দিইনি। কোনো স্বীকারোক্তি দেননি? সাংবাদিকদের সামনে তো র্যাব এই কথা স্পষ্ট বলেছে যে আপনি স্বীকারোক্তি দিয়েছেন। আমি স্বীকারোক্তি দিইনি। এখন পরে তারা কেন দিয়েছে বা কি জন্য দিয়েছে এটা আমার। আচ্ছা, আপনার ব্যাপারে আরেকটা অভিযোগ যে আপনি এই যে প্রেম করেন এবং জুয়া খেলেন, এই জাতীয় যে অভিযোগ করেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এগুলো মিথ্যা, কোনগুলোর সাথে আমি জড়িত না। ওকে, ডান। ওকে, আমি স্বীকারোক্তি দেন এটা আগেও বলছি। আচ্ছা, বিষয় আর কোনো কিছু ওইভাবে আর বলতে চাচ্ছি না। নামাজের দেরি হয়ে যাচ্ছে আপনাদের জন্য। আচ্ছা, এক মিনিট। মা হত্যার শিকার আপনি দেননি, তারপর আপনি জেল কাটলেন এবং তারপরও মামলা আপনার নামে চলমান আছে। এই ক্ষেত্রে আপনি কি চান? সর্বশেষ আসলে কি হলে আপনার জন্য সুবিধা হবে বলেন তো? যারা প্রকৃত হত্যাকারী তাদের সর্বোচ্চ শাস্তি, আর আমার উপর যে অভিযোগটা আছে এটা থেকে আমি মুক্তি চাচ্ছি। র্যাব কি আপনাদের কোনো করছিল, রিমান্ডে নিয়ে কোনো জোরজবরদস্তি করছিল? জি না, ওই সীমাধারে কিছু করে নাই। তাহলে আপনি আজকে আমরা যাই। এই মমি ফার্স্ট না ভাই। যে আমার ছেলে সাদ বিন আজিজুর রহমান, যাকে যে কোনো কারণেই হোক সন্দেহমূলকভাবে আসার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আমরা ম্যাজিস্ট্রেট করে জামিন নামঞ্জুর পাওয়ার পরে আমরা বিজ্ঞ আইনজ্ঞদের পরামর্শে আমরা জজ করে মিসকেস করেছিলাম। আজকে সে কেস শুনানির পরে আমাদের বিজ্ঞ আদালত জজ মহোদয় আমি তার থেকে সুবিচার পেয়েছি। আমার ছেলের এই হত্যাকাণ্ডে কোনো সম্পৃক্ততা নাই, এই জন্য তারা জামিন মঞ্জুর করেছেন। এই জন্য আমি অত্যন্ত, যদিও আমরা বেশ কিছুদিন আমার স্ত্রীর হারানোর শোকে অত্যন্ত ব্যথিত, এরপরে সন্তানকে আমি পাইনি, এনে আমরা খুব মর্মাহত ছিলাম। আজকে জামিন হওয়াতে আমি আসলে সন্তুষ্ট। আল্লাহ তালার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তালা ইজ্জতের মালিক, অসম্মান করার মালিক। আল্লাহ তালা যেন আমাদের সকলকে সহায় হন আর ভবিষ্যতে। আর বিশেষ করে আমার দাবি, আমার স্ত্রীকে যারা নির্মমভাবে হত্যা করেছে এদের আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এটা যেটা হয়ে গেছে এটা তো আর ফেরত আমি পাবো না। আর বিশেষ করে পুলিশ বা তারা যেটা করছে এই তদন্ত তো সঠিক, এবং র্যাব যেটা নিচ্ছে তারা কোন ভিত্তিতে করছে এটা তো আমার জানা নাই। এবং তাদের ব্যাপারে আমি তো সুস্পষ্ট কোনো মন্তব্য করতে পারছি না। আমি দেশবাসীকে এতটুকু অনুরোধ করবো, তারা হয়তো আমার এই ছেলের সংবাদটা পাওয়ার পরে
হয়তো অনেকে আমার ছেলেকে বা আমার প্রতি অনেকে ধিক্কার বা নিন্দা জ্ঞাপন করে কথা বলেছে। তার অনেকেই এর পরবর্তীতে আমাদের এই পরের নিউজ আসার পর অনেকেই আমার কাছে ক্ষমা চেয়েছে, মিডিয়ার মাধ্যমে অনেক তারা কথা বলেছে। তো যারা ভুল বোঝাবুঝিকরণ করেছে, আমি আমার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ না, আমি তাদের মাফ করে দিলাম। তারা যেন আমার সন্তানের জন্য দোয়া করে যে আমি একজন আলিম, আমার সন্তান যেন আগামী দিন আলিম হয়ে আজকে ভাইরাল হয়ে গোটা বিশ্বে যেন পরিচিত আছে, উনি প্রকৃত আলিম হয়ে দিনের খেদমতকারী হিসেবে যেন আল্লাহ তাআলা